আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হাম্বি করে আর কি। 10 সেকেন্ডের মিছিলে ডেকে 10টা সেলফি নিয়ে আস্তে করে সরে যায়। না, আমাদের সাথে তো ভারতের ভালোই ট্রেড তো ভালোই চলছে। আমাদের সাথে বর্ডার ম্যানেজমেন্টের দিক দিয়েও আমরা বলবো যে এক ধরনের ভালো সম্পর্ক আছে। কিন্তু ভালো কেন হলো না সেটা আসলে ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। তবে একটা জিনিস বলতে পারি, আমরা যারা জার্নালিস্ট আছি, একটা বড় মানে বলবো যে কজ ছিল হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার ভয়ঙ্কর রকমের মিস ইনফরমেশন ছড়ানো। বাংলাদেশকে নিয়ে তারা গত 18 মাসে আমি বলবো যে হাজার হাজার মিথ্যা নিউজ করেছেন। একটা দেশের মিডিয়া যে আর একটা দেশকে নিয়ে এত ভয়ঙ্কর রকমের মিস ইনফরমেশন ছড়াতে পারে, এটা আসলে আমাদের কোনোদিন ধারণা ছিল না। আমাদের একটা সময় কাজ ছিল আমাদের যে 3 জন এবং আমাদের টিমের প্রতিদিন মনিটর করা, এবং আমরা অবাক হয়ে গেছি যে ওদের ভালো ভালো ডেইলিগুলো যেগুলোর আমরা নাম নিতাম, সেইখানেও আমরা মিথ্যা নিউজ এবং এমন মনে হচ্ছে যে এটাকে বুঝি প্ল্যান করে দিয়েছে এই নিউজের ক্ষেত্রে। এটা তো ইয়ে। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনা দিনের বেলায় উনি ভালো ভালো কথা বলছেন কারো সাথে ইমেলের মাধ্যমে, আদৌ উনি ইমেল লিখছেন কিনা কে জানে, কিন্তু রাতের বেলায় কিন্তু সমানে ভায়োলেন্স করার জন্য ইনস্টিগেট করছেন, ইনসাইট করছেন। তো উনি তো ইন্ডিয়াতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উনি ভায়োলেন্স কত পার্সেন্ট ভোট দিবে আমরা এটা বলতে পারছি না, বাট আমরা আশা করি এটা একটা খুবই সুষ্ঠু, সুন্দর এবং ফেস্টিভ পরিবেশে ভোট হবে। সবাই বাংলাদেশের মেজরিটি মাইনরিটি সবাই খুব ভালোভাবে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিতে পারবেন, ভোটটা খুব সুষ্ঠু হবে। আর কি প্রশ্ন ছিল যেন? আওয়ামী লীগের বিষয়ে আর কি বলবো। আওয়ামী লীগ নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল, তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য তারা আপনি নভেম্বরের 10 থেকে 17 তারিখ পর্যন্ত তারা অনেকগুলো বাস পুড়িয়েছে, তারা গির্জাতে, তাদের লোকরা গির্জাতে ককটেল মেরেছে, তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো, আপনারা আমি জানি না, তো ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি, আওয়ামী লীগের সাপোর্টটা কই? আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু একটু হাম্বি করে আর কি। হ্যাঁ, চোরটাদের কাজ কি? অনলাইনে এসে চিল্লাচিল্লি করা। ওদের কোনো ধরনের কোনো পাবলিক সাপোর্ট আছে কিনা আমি জানি না। আর ওই নির্বাচন প্রতিহত করার আমি তো কোনো ইয়ে দেখি না। ও একটা মিছিল ডাকলে কোনো লোক হয় না। আপনি দেখেছেন ওদের মিছিলে কোনো লোক হয়? 10 সেকেন্ডের মিছিলে ডেকে 10টা সেলফি নিয়ে আস্তে করে সরে যায়।